গুড মর্নিং, গুড মর্নিং। আরে কি হলো, এইভাবে দেখছিস কেন তুই? দাদা, এতদিন পর তোমায় আজ খুশি দেখে খুব ভালো লাগছে। এরকমই থেকো সব সময়। তুই জানিস, যখন তোরা দুজন ওখান থেকে পালিয়েছিলি না, তখন আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোদেরকে থ্যাংক ইউ বলতে হবে। এতটা ফ্রেশ এবং ভালো আমি গত 6 মাসে ফিল করিনি। আমি বলছি তো, আমার এত ভালো ঘুম হয়েছে যেটা আমার 6 মাসে হয়নি। ভাই, লন্ডনে কিছু তো একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, আমি চা বানাচ্ছি, তোরা আয়। শুধু স্পেশাল নয়, ভেরি ভেরি স্পেশাল, কারণ এখানে তনু আছে। সেটা তো বীরের শান্তি দেখেই বোঝা যাচ্ছে। দেখছো না কেমন জীবনের কথা বলছে। ব্যাস একবার তনুর সাথে বীরের দেখাটা হয়ে যাক, তারপর দেখবে সবকিছু নিজে নিজেই সেট হয়ে যাবে। আর আমিও আমার দিদিকে ফিরে পেয়ে যাব। ইয়েস। আরে তোরা কথাই বলতে থাকবি। এটা বল যে ব্রেকফাস্টে কি খাবি? আজ ব্রেকফাস্ট আমি বানাবো। বল কি খাবি? আলুর পরোটা, পেঁয়াজের পরোটা, পনির পরোটা নাকি নর্মাল পরোটা? দাদা, আমিও খাবো। দাদা, আমারও খুব খিদে পেয়েছে। কতদিন আমি পরোটা খাইনি। তুমি এক কাজ করো, মিক্স পরোটা বানাও। হ্যাঁ, কি বোরিং তোমরা দু ভাই। আরে ওখানেও পরোটা, এখানেও পরোটা বানাচ্ছো। তা আমি খাবো না পরোটা ফরোটা। আমি তো আবার ওই ক্যাফেতেই যেতে চাই, ওখানকার ফেমাস ইংলিশ ব্রেকফাস্ট করতে। ইংলিশ ব্রেকফাস্ট? আরে আমরা মাটির মানুষ, আমাদের আবার ওসবে পেট ভরবে নাকি? হ্যাঁ, তুই বল আলু কোথায় আছে? দাদা, জ্যাসমিন তো ঠিকই বলছে, ওখানেও পরোটা আর লন্ডনে এসেও পরোটা। আরে দাদা, এইখানে এসে ইংলিশ ব্রেকফাস্ট করবো না তো কি করবো? তুই তো এখানে এসে পাল্টি খেয়ে গেলি রে। বউয়ের আঁচল ধরা? ভেবে নে, এখন থেকে বউয়ের আঁচল ধরলে কিন্তু শেষ অবধি ধরে থাকতে হবে। দাদা, তুমি কত সময় নষ্ট করছো তোমরা দুজন। আমার পেটে তো ছুঁচো দৌড়চ্ছে। চলো হ্যাঁ হ্যাঁ, না। চলো আমরাও দৌড়ই। চলো 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 চলো। চলো, চলো। হ্যাঁ আচ্ছা, চলো চল চল, আমি জ্যাকেটটা নিয়ে হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ। বীর আর তনুর দেখা হওয়াটা কি আজকেও সম্ভব হবে না? ভাগ্য কি আবার নতুন ড্রামা শুরু করলো? ক্লোজড। কোনো ব্যাপার না দাদা, অন্য কোথাও যা হোক, লন্ডন ঘুরে নি চলো। হ্যাঁ হ্যাঁ, চলো না শহরটা ঘুরে দেখি। এমনিতেও অনেক জায়গা আছে যেগুলো দেখাই হয়নি, আর ল্যান্ডলর্ড তো আর আসবে না আমাদের সাথে। আমি যাবো না তোদের সাথে কোথাও ঘুরতে। তোদের মাঝখানে আসার আমার কোনো ইচ্ছে নেই। আমি জানি আমায় কোথায় যেতে হবে। দাদা, ক্যাফেটা তো বন্ধ। কেমন করে যে খোঁজ নেব এই তানিয়াটার। আমার মনে হয় অমৃত আর জ্যাসমিনের আশেপাশেই থাকতে হবে আমায়। আমার থেকে বেশি তনু ম্যাডামকে খোঁজার তাড়া তো এদের মনে হচ্ছে। দাদা দাদা, কিন্তু কোথায় যাচ্ছ বলবে তো? এই দেখ, এখানে। Castle is some 60 miles away from here. আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। And see, this is the castle. Wow. Let's go. Let's go. সকালে ইন্টারনেটে পিসফুল জায়গা বলে সার্চ করেছিলাম, এটার নাম এসেছে। ব্যাস। Love castles. এখানে এসে আমার মনে হয় যেন আই এম আ প্রিন্সেস ফ্রম এনিওয়্যার বাট প্রিন্সেস। ইউ আর মাই প্রিন্সেস তনু। আচ্ছা, তাহলে আমার প্রাসাদ কোথায়? কারণ প্রিন্সেস তো প্রাসাদেই থাকে। আমি রাজকুমারীর মতো আমার প্রাসাদে তোমার জন্য অপেক্ষা করব। তুমি সাদা ঘোড়ায় চড়ে এসো। আই এম সরি তনু, আমি তোমায় কোনোদিনও কোনো খুশি দিতে পারিনি। সবসময় তোমায় কষ্ট দিয়েছি। আই এম রিয়েলি সরি। তুমি যদি আজ আমার কাছে এখানে থাকতে, আমার সাথে,
উপরওয়ালা, তুমি আমাকে আমার সমস্ত পাপের শাস্তি দিয়ে দিয়েছো। তুমি কি একটা চমৎকার করতে পারো? প্লিজ একবার তনুর সাথে দেখা করিয়ে দাও, শুধু একবার দেখা করিয়ে দাও। তানিয়া, এখানকার হাওয়াটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, তাই তুই হাওয়া খা, স্যান্ডউইচেস আমরা খাবো। তনু, না 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 না, তনু কি করে হতে পারে? আমি আমি তনুর ব্যাপারে অনেকটা ভাবি, তাই হয়তো আমার চোখের ভুল হতে পারে। না, তনু হতে পারে না এটা। কিন্তু তনুর মতোই তো পুরো লাগছে।
এখানে কি করে আসতে পারে? তনু বেঁচে আছে? সেই চোখ, সেই মুখ, সেই হাসি। তনু, আমার তনু বেঁচে আছে। হ্যাঁ, এটা তনুই। তনুকে চিনতে আমার ভুল হতে পারে না। এইবার বুঝতে পারলাম কেন এইখানে এসে হঠাৎ করে আমার এত ভালো লাগতে লাগলো। এই সব তনুর এখানে উপস্থিতির কারণ। আমাকে তনুর সাথে কথা বলতেই হবে। আমার তনুকে সেই সব বলতে হবে যেগুলো আজ অব্দি আমার মনে চাপা রয়েছে। না, এ আমার তনু হতে পারে না। তুমি দেখতে পেয়েছো ওকে, তাই তো? কার কথা বলছো তুমি? তনুর কথা বলছি আমি, বীর। দেখতে পেয়েছো তো তুমি তনুকে? কি আজে বাজে বলছো? হ্যাঁ, ও তনু কি করে হতে পারে? ও তনু হতে পারে না। তনু তো 6 মাস আগে। বীর, ওই তনু একদম একই রকম দেখতে, ওরকমই চোখ, ওরকমই নাক, ওইভাবেই হাসে, ওইভাবেই কথা বলে, একরকম চেহারা। তুমি কি দেখতে হ্যাঁ, পাবে? দেখেছি, আমি দেখেছি, কিন্তু আমি জানি ও আমার তনু নয়। ও আমার পারে না, ও তো আমার তনু নয়। ও আমার তনু হতে পারে না। তনু কেন করবে
এমনটা? ও নিজের পরিবার, নিজের ফ্যামিলিকে ছেড়ে এখানে কেন থাকবে? ও তো আমাকে ঘেন্না করতো, কিন্তু ওর পরিবারের সাথে এটাও করতে পারে না। আমি জানি, আমার মন জানে ও তনু নয়, ও তনু নয়। প্লিজ সামলাও তুমি নিজেকে। আর কতদিন তুমি সত্যিটা থেকে পালিয়ে বেড়াবে বলো তো বীর? একদিন না একদিন তো অ্যাকসেপ্ট করতেই হবে বলো। আর লন্ডনে আসার পর তুমি যে শান্তিটা পেয়েছো, সেটাই কি যথেষ্ট নয় এটাকে অ্যাকসেপ্ট করার জন্য যে ওই মেয়েটা আর কেউ নয়, ওই আমাদের তনু? ও তনু নয়, বীর নয় ও তনু। বীর, আমরা সবাই দেখেছি ওকে, তুমিও তো দেখেছো, অমৃত তো দেখেছে, আমিও দেখেছি। আর বীর, তুমি জানতে চাইছো তো যে ও কেন নিজের পরিচয় লুকোচ্ছে, কেন ও কাউকে বলতে চাইছে না যে ওই তনু? তাহলে এই সব প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজতে হবে। সেই জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। বলো বীর, তুমি আমাকে বলো যে তুমি যদি নিজের চোখের সামনে বারবার তনুকে দেখো, তুমি একবার গিয়ে ওকে জিজ্ঞেস করবে না যে ও কেন তোমাকে এইভাবে ইগনোর করছে, কেন আমাদের থেকে এভাবে দূরে পালাচ্ছে? ওকে একবারও বলবে না যে কতটা কষ্ট পেয়েছো তুমি ওকে ছাড়া? তুমি কি ওকে বলতে চাও না যে তুমি এখনো ওকে কতটা ভালোবাসো? জাসমিন, shut up! Just shut up! ও হতে পারে না আমার তনু, আমার তনু নয়, নয় ও আমার তনু। রুচি, সমীর, ওকে, ইট ওয়াজ আ গ্রেট ডে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বাড়ি যাই। বাড়ি পার্টি করবে না? না রে, একটু ডাউন ফিল করছি, আর তার উপর কাল ক্যাফেতেও তো যেতে হবে, সো আই বেটার রেস্ট নাও। সি ইউ টুমরো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আর ইউ শিওর ওই স্টকারটা তোমায় বিরক্ত করছে না তো? আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, আন্টি একদম ফুল এন্ড ফাইনাল ব্যবস্থা করে ফেলেছে, সব লকস চেঞ্জ করে দিয়েছে আর সিসিটিভি ক্যামেরাসও লাগিয়ে দিয়েছে। তারপরও যদিও কোনো স্মার্টনেস দেখাতে চায় আমার পিছনে আসে, তাহলে জুপ। তানিয়া গিলের পাঞ্চ ইজ অলওয়েজ রেডি, আর তানিয়া গিলের কাউকে দরকার নেই, ও একাই যথেষ্ট। বাই। তনুই ওটা। নাটক করছে অঙ্গদ, নাটক করছে। কিছু না কিছু তো জানেই, আবার এটা জানে না তো যে আগুন আমি লাগিয়েছি। ফাঁসি হয়ে যাবে অঙ্গদ। অমৃতা জ্যাসমিনের সামনেও তো অ্যাক্টিং করছিল, খুলে তো কিছুই বললো না দেখলাম। বাড়িতে কল করলে আঙ্কেল আমাকে নিশ্চয়ই কিছু বলতো। হয়তো বীরও কিছু জানে না এই ব্যাপারে, বা হয়তো জ্যাসমিন বীরকে বলে দিয়েছে। আর কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো জানিও। তনু মুখ লুকিয়ে বেঁচে থাকার মতো মানুষ নয়। যদিও সেদিন বেঁচে যেত তাহলে ও আসতো আমার কাছে, খুঁজে বের করার চেষ্টা করতো যে এই আগুনটা কিভাবে লাগলো। এইভাবে লুকিয়ে বাঁচতো না। ও তনু নয়, ও নয়, ও নয় জ্যাসমিন, ও নয়, নয়। কিছু তো জানে, একটা প্রুফ তো থাকবেই, নইলে তানিয়ার অ্যাক্টিং করবে কেন? সবাই তো ভালো চলছে, যদি ভালো থাকতে হয় তো প্রমাণ মেটানোর জন্য আমাকে তানিয়াকেও খুন করতে হবে যে করেই হোক। সরি তনু ম্যাডাম, ইউ হ্যাভ টু ডাই অ্যাগেন। ও তনু নয়। বীর, এক মিনিট, কথাটা শোনো। বীর, আমার কথাটা শোনো। বীর, দরজাটা খোলো। এভাবে সত্যি থেকে পালিয়ে বাঁচা যায় না। জাসমিন, বীর, ভেতরে দরজা চলো খোলো, প্লিজ। বেরিয়ে এসো। এবার দাদাকে তুমি কথা একটা বলতে ছেড়ে দাও, দাও। ওর সাথে ও দরজা জাসমিন, বন্ধ করে থাকে। জাসমিন, দাদা এক্ষুনি এলো, ওকে একটা ছেড়ে দাও। কি করছো তুমি? আর কত সময় দেবো অমৃত? কতদিন আর সত্যিটাকে দেখেও না দেখার ভান করবো? একদিন না একদিন তো আমাদেরকে মানতেই হবে যে তনু মরে। কাম অন জাসমিন, এখনো তো এইটাও কনফার্ম হয়নি যে ওটা তনু দিদি না তানিয়া। তারপরও আমি যা খুশি বলছি না অমৃত, আমি নিজে ফিল করেছি ও তানিয়া নয়, তনু। আর বীর এটা বুঝতে পেরেছে, তুমি মানো বা না মানো। কিন্তু আমার মনে হয় যে এভাবে এভাবে হঠাৎ করে তনুকে নিজের চোখের সামনে দেখে বীরের মাথা কাজ করছে না। ও বুঝতে পারছে না ও কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে, কি ভাববে। কিন্তু তুমি দেখো অমৃত, যেই বীর এই শকটা থেকে বেরিয়ে আসতে পারবে, ও নিজে যাবে তনুর সঙ্গে কথা বলতে, কারণ ও নিজে এটা বুঝতে পেরেছে যে ওই মেয়েটা আসলে তনু। কোনো